আজকে বাসায় রান্না করা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ বোনা। মাশাআল্লাহ, দেখেন আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে চিংড়ি মাছ রান্না করা হবে। চিংড়ি মাছগুলো আগে আমরা ফ্রাই করে নিয়েছি। এখানে আলু ফলি করে রাখা হয়েছে, এখানে পেঁয়াজও ফলি করে রাখা হয়েছে। এখানে ট্যাংরা মাছের আরেকটা আইটেম করা হবে। ট্যাংরা মাছগুলো আমরা ফ্রাই করে নেব। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আমরা এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নেব। অনেকদিন পরে মাংসের ভিড়ে আজকে একটু হালকা পাতলা খাবার খাবো। আমরা এখন শুধু হালকা পরিমাণ লবণ দিচ্ছি পেঁয়াজটা কষানোর জন্য। কিছু পরিমাণ মতো টেস্টিং সল্ট দিয়ে দেবো স্বাদের জন্য। এখন আমরা ভালো করে মিক্স করে দিই, যেহেতু তাড়াতাড়ি পেঁয়াজটা কষে যায়। যাই হোক, হালকা পরিমাণ কষিয়ে নিলাম। এখন আলুগুলো এটার সাথে কষিয়ে নেব। সামান্য আলু, মানে 2-3টা আলু কেটে নিয়েছি, কেন হালকা পরিমাণ রান্না করবো। এখন ভালো করে মিক্স করে দেব। মশলাগুলো পরে দেবো, পেঁয়াজের সাথে আগে আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি। আমরা এখন হালকা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর যে যেরকম জাল খেয়ে থাকেন ওইভাবে জাল দিবেন। আমরা মোটামুটি জাল খেয়ে থাকি, তাই জন্য কাঁচামরিচ দিয়েছি। আর এই কাঁচামরিচগুলো মোটামুটি তেমন তার ঝাল নেই, এই জন্য একটু বেশি বেশি মনে হবে অনেকের। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প করে লাল মরিচ দিচ্ছি সামান্য পরিমাণ ঝালের জন্য। এখন আমরা ভালো করে মিক্স করে দিয়ে কষিয়ে নেব। পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি কষে গেছে। আমরা এখন এটার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ এখানে 2 পদের, ছোট এবং বড় আছে। ছোটগুলো দেশি চিংড়ি, আর বড়গুলো আপনার গলদা বাগদা চিংড়িগুলো বাজার থেকে এমনি একসাথে মিক্স পেয়েছি, তাই নিয়ে আসলাম দেশি এগুলো। যাই হোক, মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের আলু দিয়ে চিংড়ি ভুনা। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা মিক্স করে দিই, তাহলে খেতেও স্বাদ লাগবে, ফ্লেভারও আসবে। যাই হোক, আজকে হয়ে গেল আজকের রান্না আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।